আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে কথা বলবো কবরের আযাব, মৃত্যু, জানাজা, দাফন কাফন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। কবরের আযাব এই বিষয়ে আল কোরআন কি বলে এবং মৃত্যুর বিষয়ে, জানাজা এবং দাফন কাফনের বিষয়ে কোরআন কি বলে, আমরা কোরআন থেকে আলোচনাটা নেব। আসুন শুরু করি আমরা। কোরআনের 40 নং সূরা গাফির অথবা সূরা মুমিন, এই সূরার 47 নম্বর আয়াত থেকে পড়ছি। এখানে বলা হচ্ছে, ওরা যখন আগুনের মধ্যে বসে নিজেদের মধ্যে ঝগড়া করবে, তখন কিন্তু সাধারণ শ্রেণীর মুরিদ ও কর্মী লোকজন, দাম্ভিক পীর এবং নেতা লোকদেরকে বলবে, আমরা তো তোমাদেরই মেনে চলতাম, সুতরাং এখন তোমরা আমাদের উপর থেকে কিছুটা আগুন সরিয়ে নিতে পারবে কি? আচ্ছা, তাহলে এই কোরআন থেকে পড়ছি 40 নং সূরা গাফিরের 47 নম্বর আয়াত। আসলে এই সূরাতে যে কথাগুলো বলা হচ্ছে, এই আয়াতে যে কথাগুলো বলা হচ্ছে, এই শ্রেণীর লোকেরা কি আসলে আমাদের দায়িত্ব নেবে? তারা কারা? এরা হচ্ছে সাধারণ শ্রেণীর আমরা মুরিদ যারা আছি এবং কর্মী যারা আছি, যারা পীর এবং নেতাদেরকে অনুসরণ করতেছি, তাদেরকে আমরা যদি বলি যে আমরা তো তাদেরকে মেনে চলছি, সুতরাং এখন তোমরা আমাদের উপর থেকে কিছুটা আগুন সরিয়ে নিতে পারবে কি? আসলে কি এই ধরনের লোকেরা আমাদের উপরে থেকে আগুন সরাতে পারবে? আর যদি আমাদের উপর থেকে আগুন সরাতে না পারে, তাহলে সে আগুন আমাদের উপরেই থাকবে। আগুনের পুরো তাপ এবং আগুনে ঝলসে যেতে হবে আমাদেরকে। কোনো নেতা আমাদের কোনো পাপ কর্মের কারণে আমাদের আগুনের ভার নেওয়ার কোনো সাধ্য তার নেই এবং সে নেবেও না। সে নিজেও আগুনের বাসিন্দা, সে আমার আগুন কি করে নেবে? 24 নং সূরা আন-নূরের 45 নম্বর আয়াতে বলতেছে, আর আল্লাহ তাআলা এই প্রত্যেকটি চলমান জীবকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, সেগুলোর মধ্যে কত পেটের উপরে ভর করে চলে আর তাদের মধ্যে কতগুলো দুই পায়ে ভর দিয়ে চলাফেরা করে, আবার কতগুলো তাদের মধ্যে চার পায়ে জন্তু রয়েছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেন যেমন আল্লাহ তাআলার ইচ্ছা হয়। আর এই কথাও সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপর পূর্ণাঙ্গ ক্ষমতা রাখেন। তাহলে পূর্ণাঙ্গ ক্ষমতা কার? মহান রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ ক্ষমতা কোন বিষয়ে? সকল বিষয়ে, সৃষ্টির বিষয়ে, সৃষ্টির ক্ষমতার বিষয়ে, সৃষ্টির হায়াতের বিষয়ে, সকল বিষয়ে পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। আমরা এই ডিক্লারেশনগুলো দিচ্ছি মূলত কে? আমরা যারা রবের সৃষ্টি, তারাই ডিক্লারেশন দিচ্ছি, আবার তারাই কিন্তু অমান্য করছি। আর আমাদের নেতারা বলতেছে কবরের আযাবের কথা। তা আমাদের আজকের টপিক ছিল কবরের আযাব আছে নাকি নেই। মনে রাখবেন, এই কোরআন কবরের আযাব সংক্রান্ত কোনো বিষয়ে কোনো কথা বলে না। আর কোরআনে যেই জিনিস নেই সেই জিনিস মিথ্যা, এটুকু আপনাকে মেনে চলতে হবে। আসুন দেখি 2 নং সূরা বাকারার 29 নং আয়াত থেকে আমরা বলবো, এবং আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন, তারপর আল্লাহ মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত
আল্লাহ বরাবর করেছেন 7 আসমান, আর একমাত্র আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। এখানে একটা ধাপের কথা বলেছেন। এই সৃষ্টির সব কিছুকে যে রব সৃষ্টি করেছেন, তারপরে মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। আর এই আকাশের প্রতি রব যখন মনোসংযোগ করেছেন, তা করেও আল্লাহ বরাবর করেছেন 7 আসমান। এই বিষয়টা কেন আজকে টপিকে এনেছি, এই বিষয়গুলোর ব্যাখ্যা আমরা পুরো আলোচনা জুড়ে পেতে থাকবো ইনশাল্লাহ। 22 নম্বর সূরা হজের 17 নম্বর আয়াত থেকে পড়ছি। এখানে বলা হচ্ছে, যারা ঈমান আনার দাবিদার মুসলমান, যারা হিদায়েতের দাবিদার ইয়াহুদি, যারা মূর্তি পূজক হিন্দু ও সাহায্য করার দাবিদার নাসারা খ্রিস্টান এবং আগুনের উপাসক মাজুসি আর অংশীবাদী মুশরিক, আল্লাহ নিশ্চয় তাদের মধ্যে কিয়ামতের সময় ফায়সালা করে দিবেন। আল্লাহ তাআলা যেই সব বিষয়ে সাক্ষ্যদাতা, এই কথা আল্লাহ তাআলাদের সকল বিষয়ে সাক্ষ্যদাতা, এই কথা সত্য সুনিশ্চিত। এই আয়াতে আমাদের একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। এই আয়াতটাতে বলছে, এই কোরআনের 22 নং সূরা হজ এর 17 নম্বর আয়াত থেকে আমি পড়েছি। তো এখানে বলছে যে ঈমান আনার দাবিদার মুসলমান, যারা হিদায়েতের দাবিদার ইহুদি, যারা মূর্তি পূজক হিন্দু, সাহায্য করার দাবিদার নাসারা খ্রিস্টান এবং আগুনের উপাসক মাজুসি আর অংশীবাদী মুশরিক, আল্লাহ নিশ্চয়ই তাদের মধ্যে কিয়ামতের সময় ফায়সালা করে দিবেন। তাহলে কিয়ামত একটা বিষয়, অবধারিত বিষয়। তাহলে আল্লাহ যেহেতু এই 17 নম্বর আয়াতে যেই সকল শ্রেণীর মানুষগুলোর আমরা পরিচয় দিয়েছি, তাদের বিষয়ে আল্লাহ বলছে যে কিয়ামতের সময় ফয়সালা করে দিবেন তাদের বিষয়ে। কারা? যাদের যেই সকল গোত্র, শ্রেণী, পেশার মানুষের আমরা পরিচয় এখানে উল্লেখ করেছি 22-এর 17 নম্বর আয়াতে, এদের মধ্যে আল্লাহ কি করছে? একটা ফয়সালা করে দিবেন। কখন? কিয়ামতের সময়। তাহলে কিয়ামত সবার জীবনে ঘটবে, এই বিষয়টা আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে একই সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর তোমরা সবাই আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানার ও মানার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করতে থাকো। আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ, এই লিখিত কুরআন। তো এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানার জন্য আমাদেরকে বলছে তোমরা আপ্রাণ চেষ্টা সাধনা করো। এই জন্য ঠিক যেভাবে সংগ্রাম সাধনা করা দরকার, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন। আর দিন তথা সঠিক জীবন ব্যবস্থার ফয়সালার ব্যাপারে তো আল্লাহ তোমাদের উপরে কোনো রকম অসুবিধা আরোপ করেননি। তোমাদের মিল্লাত তো তোমাদের সকলের পিতা ইব্রাহিমের মিল্লাত। আল্লাহ তো তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। প্রথম থেকেই তো এই কোরআনের মধ্যে তা রাখা হয়েছে যেন বিশেষ বার্তাবাহক রাসূল তোমাদের উপরে সাক্ষী হতে পারে, আর তোমরাও যেন মানব জাতির উপরে সাক্ষী হতে পারো। সুতরাং তোমরা সবাই সালাত কায়েম রাখো, জাকাত আদায় করো, আর তোমরা সবাই আল্লাহ তাআলাকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আর আল্লাহ হলেন তোমাদের অভিভাবক। তাই তো অভিভাবক হিসেবে আর সাহায্যকারী হিসেবে আল্লাহ কতই না উত্তম। অনেকগুলো বিষয়ের অবতারণা আছে, কিন্তু আমরা সবাই কিন্তু এই 22 নং সূরা হজের 78 নম্বর আয়াতের চরম অবমাননা করে চলি। এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আয়াতটা আমি আবারও পড়ছি। তোমরা সবাই আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করো, এই জন্য ঠিক যেমনভাবে সংগ্রাম সাধনা করা দরকার। তাহলে আমরা নিজেকে প্রশ্ন করতে পারি, আল্লাহ আমাদেরকে বলছে আল্লাহর এই নাজিলকৃত কুরআনের আদেশ এবং নিষেধ আমরা এটাকে মানার জানার জন্য আপ্রাণ চেষ্টা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন।
এবং বলছেন যেভাবে চেষ্টা সাধনা করার জন্য করা দরকার, এবং যেভাবে এই যে ভাব, সে ভাবটাও বলে দিয়েছেন। আল্লাহ আবার বলছেন তোমরা অর্ধরাত্রিতে জাগ্রত হও। অর্ধরাত্রিতে জাগ্রত হয়ে, এবং অর্ধরাত্রিতে আমরা যে এটার সীমা ঠিক রাখতে পারবো না, সেজন্য বলছে যে কিছুক্ষণ আগে অথবা কিছুক্ষণ পরে তুমি রাত্রিবেলা জাগ্রত হও, হয়ে তুমি এই কোরআন নিয়ে আন্তরিকতার সাথে থেমে থেমে যতটুকু তুমি বুঝো ততটুকু তুমি তেলাওয়াত করো, হয়তোবা আমি তোমাকে ওহী করব। তাহলে এই যে রাত্রি, অর্ধরাত্রি, যেই টাইমটা আপনি খুব আরামায়েশ করে ঘুমান, রব বলতেছে অর্ধরাত্রিতে জাগ্রত হও, চেষ্টা সাধনা করতে বলছে। এখন আপনি কোনো কিছু অর্জন করতে চান, সে অর্জনের জন্য আপনি প্রচন্ড রকম চেষ্টা সাধনা করেন। আপনার কানাডার ভিসা প্রয়োজন, যার জন্য আপনি দুনিয়ার সকল শক্তি লাগিয়ে দেন। আপনার সরকারি বিসিএস ক্যাডারের চাকরি দরকার, 14 বছর 16 বছর লেখাপড়ার করার পরেও 3 বছর খুব উচ্চমানের কোচিং এর আপনি সাহায্য নেন। কোচিং দ্যাট মিন লেখাপড়া 24 ঘন্টা পড়তে হয়। আমি দেখছি ছেলে কোচিং এ যাবে, মেয়ে কোচিং এ যাবে, মা বাবা ড্রেস পরায় দিচ্ছে, খাবার খাইয়ে দিচ্ছে মুখে তুলে, ব্যাগ মায়ের কাঁধে নিচ্ছে, নিয়ে সেই কোচিং এ নিয়ে যাচ্ছে। চেষ্টা সাধনার অংশ বোঝানোর জন্য কথাগুলো বলছে। তাহলে রবের এই কুরআন শিক্ষার জন্য আমি এবং আপনার প্রতি নির্দেশ আপ্রাণ চেষ্টা সাধনা করা। এবং এই আপ্রাণ চেষ্টা সাধনাটা হচ্ছে যেভাবে চেষ্টা সাধনা করলে এটা আপনি জানতে পারবেন এবং আপনি এটা মানতে পারবেন, সেভাবে করার জন্য আপনাকে আল্লাহ হুকুম দিচ্ছে 22 নং সূরার 78 নম্বর আয়াতে। আচ্ছা, এরপরে এই আয়াতে আরো বলছে যে আমাদেরকে বলছে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তো আমরা আসলে আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতটা কি সেই জিনিসে জানি না। আমরা ইব্রাহিমকে অনেক ক্ষেত্রে আমাদের রুহানি পিতা অথবা রবের নির্দেশ মোতাবেক আমাদের মিল্লাতের পিতা, মানে রবের আদেশ নিষেধগুলো যে উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উনি আমাদের ওরসজাত পিতা নয়, উনি আমাদের হচ্ছেন মিল্লাতের পিতা। দ্যাট মিন পিতার কিছু রোল আছে। তো পিতার রোল, যেমন কি আমার বাবা আছে, আমার বাবা উনি আমার পিতা। আমার পিতা আমার জন্য কি করছেন, আমি যখন ওনার জীবনে এসেছি, উনি আমাকে লালন পালন করে বড় করে তুলেছেন। ধীরে ধীরে বড় করার পরে আমাকে এই বড় করার ক্ষেত্রে উৎকৃষ্ট মানের খাবার, উৎকৃষ্ট মানের পরিবেশ, কাপড়, পারিপার্শ্বিক সকল কিছু দিয়েছেন, শিক্ষা, চিকিৎসা সবকিছু দিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন। আমি লেখাপড়া করার জন্য উনি উনার সক্ষমতার সর্বোচ্চ বিদ্যালয়ে আমাকে ভর্তি করেছেন। উনি সর্বোচ্চটাতে আমাকে ভর্তি করার জন্য চেষ্টা করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে পেরেছেনও। তো আমার বাবা হচ্ছেন সেরা বাবা। তো বাবা সেরা কেন? যেই বাবা রিক্সা চালায়, খুব অল্প পয়সা ইনকাম করে, অথবা যেই বাবা দিন মজুরের কাজ করে অল্প পয়সা ইনকাম করে, সেই বাবা তার সক্ষমতার মধ্য থেকে চেষ্টা করে তার সন্তানকে সর্বোচ্চ লেখাপড়া করাতে, সর্বোচ্চ যোগ্য করে তুলতে। এটা হচ্ছে বাবার রোল, বাবার ভূমিকা। তাইলে আমাদের পিতা ইব্রাহিম কি করেছেন? আমাদের পিতা ইব্রাহিম রবের আদেশ নির্দেশ আপ্রাণ চেষ্টার সাথে মেনেছেন। আমাদের পিতা ইব্রাহিম রবের নির্দেশনা অনুসরণ করেছেন। তাইলে আমাদেরকে বলছে আমাদের পিতাকে অনুসরণ করার জন্য। মূলত উনাকে আর কোনোভাবে পিতা মানার জন্য নির্দেশ দেওয়া হয় নাই। রবের নির্দেশ যেইভাবে পিতা আমাদেরকে, তো আমাদের পিতা গড়ে তুলছে, আমরা পিতাকে মান্য করি, ভক্তি করি, পিতার থেকে শিক্ষা নেই। তো আমাদের পিতা, রুহানি পিতা হচ্ছেন ইব্রাহিম। আমাদেরকে বলছে তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। আর যারা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করবে তারা কখনো পদচ্যুত হবে না, তারা কখনো বিপথে যাবে না। এটা রবের বিভিন্ন আয়াতে ডিক্লারেশন আছে, আমরা জানি। যার কারণে আমরা আমাদেরকে বলছে তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। এরপরে আয়াতে ডিক্লারেশন আছে আমাদের নাম রাখা হয়েছে মুসলিমিন। কিন্তু আমরা কত নামে আমাদেরকে বলি, আমরা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান এবং আরো অনেক ধরনের মাযহাব, তরিকা, এগুলাতে আমরা আমাদেরকে নিজেকে পরিচিত করি। বিভিন্ন রশি, এই সেই, পীর, আউলিয়া, এই ধরনের এক এক দিক থেকে আমরা পরিচিত করার জন্য আমরা নিজেকে উচ্ছ্বসিত করি। আসলে আমাদের পরিচয় হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম, আর আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণকারী। এটাই রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপর আসেন 16 নম্বর সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে বলছে, যেই কেউ সংশোধনের কাজ করবে পুরুষ ও নারীদের মধ্যে, আর সে ইমানদারও বটে, তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য ও পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখবো।
আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করব তারা যা সব কাজ করছে তারই জন্য। এখানেও রব মুমিনদের জন্য, ইমানদারদের জন্য একটা ঘোষণামূলক পুরস্কারমূলক একটা ডিক্লারেশন দিচ্ছে। ডিক্লারেশনটা হচ্ছে যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ ও নারীদের মধ্যে, আর সে ইমানদারও বটে। এখন দেখেন আমরা কারা ইমানের বিপরীত কাজকর্মের সাথে জড়িত। যারা ইমান আনেই নাই, রবকে বিশ্বাস করে না, তারা কি ইমানের বিপরীত কাজকর্মের সাথে জড়িত? না, তারা টোটালি ইমান আনে নাই, সেটা ভিন্ন বিষয়। যিনি ইমান আনে নাই, বিশ্বাস করে না, সে হচ্ছে কাফের। যিনি ইমান আনে তিনি মুমিন। এই ইমান আনা লোকদের মধ্য থেকে আমরা বেশিরভাগ লোক মুশরিক হয়ে যাই, আমরা কাফের হয়ে যাই অস্বীকার করে। কি অস্বীকার করে? কিসের সাথে শরিক করে আমরা মুশরিক হই? রবের এই নির্দেশনার সাথে শরিক করে আমরা মুশরিকে পরিণত হই। কারা? যারা আমরা একবার ঈমান এনেছি, আমরা রবকে বিশ্বাস করি, রব আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের লালন পালনকারী, সর্বময় সকল সত্তা। সেই রবকে আমরা স্বীকার করার পরে রবের হুকুমের সাথে আমরা হুকুম মিশ্রিত করি, জীবন যাপন করি, তখন আমরা মুশরিকে পরিণত হই। আর এর মধ্যে আমরা এই ইমানদারটা হয়ে যাই কি মুশরিক। আর আল্লাহ আমাদের জন্য এই যারা আমরা ইমান আনার পরে মুশরিক হয়ে যাই অথবা ইমান ছেড়ে দিই, তাদের জন্য আল্লাহ বলতেছে 16 নম্বর সূরা 97 নম্বর আয়াতে, যে কেউ সংশোধনের কাজ করবে পুরুষ এবং নারীদের মধ্যে, আর সে ইমানদারও বটে। তাহলে বলছে যে যারা সংশোধনের কাজ করবে, সংশোধনটা কি? আমরা ইমানদার, ইমানের দাবি করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলমান অথবা মুসলিম, আমি এই দাবি করি, কিন্তু আমার কাজকর্ম হচ্ছে মুশরিকের কাজ, আমার কাজকর্ম হচ্ছে কাফেরের কাজ, আমার কাজকর্ম হচ্ছে ইমান আনে না অথবা ইমান আনয়ন করে নাই এমন শ্রেণী পেশার মানুষের মতো কাজ। তাহলে তো আমি ইমানদার দাবি করতে পারবো না। তাহলে আল্লাহ বলছে তুমি সংশোধন হও, সংশোধন হয়ে কি করো? আসো, আর তুমি ইমানদার হও। তাহলে আমি কি করব? তাকে স্বাচ্ছন্দ্য এবং পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখবো। যারা সংশোধন হয়, ভুল করে ফেলছে, সংশোধন হয়ে আবার রবের হুকুমের নিচে চলে আসলো, হুকুম মান্য করলো, তাদেরকে রব বলছে যে পবিত্র জীবন দিয়ে জগতে বাঁচিয়ে রাখবেন, আর তাদের উত্তম পারিশ্রমিক দিবেন। উত্তম পারিশ্রমিক কি ধরনের পারিশ্রমিক? আপনার দরকার যেই ধরনের পারিশ্রমিক, আপনি সেই ধরনের পারিশ্রমিক না পেলে আপনার স্বাচ্ছন্দ্য হবে না, আপনার সম্মান টিকবে না। স্বাচ্ছন্দ্য এবং সম্মান এবং প্রতিপত্তি এগুলো যদি না থাকে, তাহলে আপনার সেই ক্ষেত্রে জান্নাত লাভ হবে না। জান্নাত দ্যাট মিন হচ্ছে আপনার টাকা আছে কিন্তু আরো কিছুর দরকার, অভাব আছে, এই অবস্থায় আপনি স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন না। আবার প্রচুর টাকা আছে, আপনার ইনকাম করেছেন কিন্তু শান্তি নেই, এই টাকার বিনিময়ে আপনাকে প্রচুর পালিয়ে বেড়াতে হয়, কোথায় রাখবেন সেই চিন্তা করতে হয়। তারপরে এই টাকা আপনি যেইভাবে অর্জন করেছেন, এই টাকার জন্য আপনি ভালো এই টাকার বিলি ব্যবস্থা করতে পারেন না, এগুলো নিয়ে আপনার এটার ম্যানেজমেন্ট নিয়ে আপনার প্রচুর চিন্তিত, গোপন করতে হয়, লুকাতে হয়। তাহলে এইটাও আপনার পবিত্র উত্তম পারিশ্রমিক না। রবের পক্ষ থেকে বলা হচ্ছে যারা সংশোধন হয়ে আসবে তাদেরকে উত্তম পারিশ্রমিক দেওয়া হবে, তারা যেসব কাজ করছে তারই জন্য। এরপরে আসেন 21 নং সূরা আম্বিয়াতে 34 নং আয়াতে আল্লাহ বলছে, তোমার আগেও তো কোনো লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মারা যাও তাহলে কি তারা চিরজীবী থাকবে? ডাইরেক্টলি আল্লাহ আমাকে বলতেছে, আমার আগে যেসব লোকেরা ছিল এইসব লোকদেরকেও আল্লাহ চিরস্থায়ী জীবন দেন না। এখন আমার আগে কে? আমার বাবা অলরেডি মৃত্যুপথ যাত্রী, হয়তো আমার বাবার আগে আমি মৃত্যুবরণ করতে পারি, যে কোনো সময় আমার হায়াত যখন ফুরিয়ে আসবে তখন আমি মৃত্যুবরণ করব। তো আমার বাবা মৃত্যুপথ যাত্রী, অসুস্থ। এরপরে ধরেন আমার দাদা জীবিত নেই, আমার দাদার বাবা, তাকে আমার বাবাও দেখে নাই, তার বাবা, তাকে দেখার সুযোগ নেই। তাহলে যেহেতু আমার পূর্বপুরুষেরা কেউ স্থায়ী জীবন লাভ করে নাই, তাহলে আমিও স্থায়ী জীবন লাভ করতে পারবো না, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকের টপিক ছিল মৃত্যু, কবর আযাব, জানাজা, দাফন কাফন। আপনারা হতাশ হবেন না, এই সংক্রান্ত আয়াত এবং বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসতেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ, সাথে থাকুন। আচ্ছা,
এরপরে বলছে যে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখছেন মৃত্যুর আয়াত চলে আসছে। আর আমিও তোমাদের ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি, আমার দিকে তো তোমরা সবাই ফিরে আসবে। তাহলে মৃত্যুর স্বাদ, যে জীবন লাভ করেছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, তাহলে আমরা অবশ্যই সংশোধনকারী হয়ে যাব। রব আমাদেরকে এখানে অনেক সুখ, স্বাচ্ছন্দ্য, সুবিধা, অনেক ফ্রিডম দিয়েছে। এই ফ্রিডমের জন্য আমরা রবের নাফরমানি করব, এই কথা বলা যাবে না। তাহলে আমরা কি করতে হবে? রব আমাদেরকে যাচাই করবে। রব বলতেছে আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করতে থাকবো। ভালো এবং মন্দ দুটো বিষয় দিয়ে আল্লাহ আমাদেরকে যাচাই করবে। ভালো দিয়ে যাচাই করবে আমার ইমান ঠিক আছে কিনা, মন্দ দিয়ে যাচাই করবে আমি ধৈর্য ধারণ করি কিনা। এই দুটো বিষয় আমাকে রব যাচাই বাছাই করবে। আমার দিকেই তো তোমাদেরকে সবাইকে ফিরে আসবে। আর রব একদম ঘোষণা দিয়ে বলতেছেন আমরা সবাই রবের দিকে চলে যেতে হবে, মানে আমাকেই বলছে যে তোমাকে আমার দিকে ফিরে আসতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 8 নং সূরা আনফালের 50 নম্বর আয়াতে বলতেছে আর তুমি যদি দেখতে যখন আয়াত গোপনকারী কাফিরদের মৃত্যু ঘটে, তখন মালাইকা তথা ভূপৃষ্ঠের শক্তিসমূহ তাপ, চাপ, ধাক্কা তাদের চেহারায় ও পিঠে আঘাত হানতে থাকে। তারা বলে তোমরা দহনের শাস্তি ভোগ করতে থাকো। মৃত্যুর যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে অলরেডি। কত নম্বর সূরা? 8 নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াতে বলতেছে আয়াত গোপনকারী কাফিরদের মৃত্যু যখন হয় তখন আমাদেরকে দেখতে বলছে। এখন কারো কপালে বা পিঠে সে আয়াত গোপনকারী এই কথা লিখা থাকে না। তো আল্লাহ বলছে যে যেই সকল ব্যক্তিদের মৃত্যু হচ্ছে, কিছু কিছু ব্যক্তিদেরকে মৃত্যুকালীন সময় দেখতে থাকবে এবং এদেরকে আল্লাহর এই ভূপৃষ্ঠে যত মোতায়েন করা সেনাবাহিনী আছে আর কি, ক্ষমতাধর বাহিনী, মালাইকা অথবা ফেরেশতা, এরা করবে কি চাপ, তাপ, ধাক্কা। এই চাপ, তাপ এবং ধাক্কা সম্পর্কে আমরা জানি। চাপ, চাপ বোধ করে, অনেকে বলে বুকের মধ্যে খুব চাপ বোধ করতেছি, খুব নিঃশ্বাস নিতে পারতেছি না। তাপ, দেখবেন অনেক ঠান্ডার মধ্যে অনেক ব্যক্তি বলবে আমার কাছে খুব গরম লাগতেছে, আমার জানি কেমন লাগতেছে, খুব মাথা দিয়ে কি যেন বের হয়ে যাচ্ছে। তাপ, ধাক্কা, ধাক্কা স্টার্ট করবে, স্ট্রোক করে, বলে না স্ট্রোক করে, এই স্ট্রোক করবে, ধাক্কা, ধাক্কা দেবে, বন্ধ হয়ে যাবে, হৃদযন্ত্রের ক্রিয়া ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে। তো এই চাপ, তাপ এবং ধাক্কা এটা হচ্ছে আল্লাহর শক্তি, এটা আল্লাহর ফেরেশতা। এই আল্লাহর ফেরেশতা যারা আয়াত গোপনকারী কাফের তাদেরকে তাপ দেবে, চাপ দেবে, ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে এবং তাদের চেহারা, মুখমণ্ডল এবং পিঠের মধ্যে আঘাত হানতে থাকবে এবং তাদেরকে বলবে তোমরা দহনের শাস্তি ভোগ করতে থাকো। দহন মানে আগুনে জ্বলার যে শাস্তি, মানুষ অস্বস্তি, উদ্বিগ্ন এবং খুব বৈরী পরিবেশে থাকলে কি করে, খুব অস্থিরতায় বোধ করে। দহন, দহন, আগুনের মধ্যে কেউ থাকলে সে স্থির থাকতে পারবে? দহনের যন্ত্রণা সে ভোগ করবে। আর এই চাপ, তাপ, ধাক্কা আল্লাহর আয়াত গোপনকারী ব্যক্তিদেরকে বলবে তোমরা তোমরা কি করো, এই দহনের শাস্তি ভোগ করতেই থাকো। মৃত্যুর শুরু হয়ে গেল। এরপর আসেন 16 নম্বর আয়াত, নাহলের 16 নম্বর সূরা আল নাহলের 28 নম্বর আয়াত থেকে পড়বো। এখানে বলছে ভূপৃষ্ঠের মোতায়েনকৃত শক্তিসমূহ মালাইকা যখন তাদের জান কবজ করতে লেগে যায়, তারা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে। যারা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে তখন কিন্তু তারা বেশ শান্তশিষ্ট বনে যায়। তারা বলে আমরা তেমন কোনো খারাপ কাজ করিনি। হ্যাঁ, এই কথা ঠিক যে তোমরা যা কিছু করেছো আল্লাহ সেসব বেশ ভালো করে জানেন। তাহলে এই 16 নম্বর সূরা আর নাহলের 28 নম্বর আয়াতে যখন ব্যক্তিদের জান কবজ করার জন্য মানে মৃত্যু সংগঠিত হচ্ছে, তখন এই ব্যক্তিগুলা শান্ত হয়ে যায়। কি দেখে? চাপ, তাপ, ধাক্কার প্রভাব দেখে শান্ত হয়ে যায়। আর শান্ত এরা বলতে চায় যে আমরা তেমন কিছু করিনি, আমরা তেমন কিছু করিনি। আর
এরা কি করছে? এরা আল্লাহর আয়াত গোপন করছে, অথবা নিজে জানেও না যে কিভাবে সে আল্লাহর এই আদেশ এবং নিষেধের বাণী সে অস্বীকার করেছে। গোপন মানে কি? সে এটাকে অস্বীকার করেছে। আল্লাহ বলছে তো যে আমার আয়াত গোপন করে সে কাফির হয়েছে, আর তার মৃত্যুর সময় তাকে আল্লাহর নাজিলকৃত শক্তি মালাইকা চাপ তাপ ধাক্কা এসে তার চেহারা এবং তার পিঠের মধ্যে আঘাত হানতে থাকবে এবং তাকে বলবে যে তুমি দহনের যন্ত্রণা ভোগ করতে থাকো। আর ওই ব্যক্তি তখন এই চাপ তাপ ধাক্কার শুরুতে আসি করবে কি? শান্ত হয়ে গিয়ে বলবে আমরা তো তেমন কিছু করিনি। তখন এই আল্লাহর মালাইকা তাকে বলবে হ্যাঁ, তুমি যা কিছু করছো সেটা রব্বুল আলামিন ভালো করে জানে, আর রব্বুল আলামিন তোমার কর্মের বিষয়ে জানে বিধায় তোমার জন্য এই চাপ তাপ ধাক্কা হিসাবে আমাদেরকে প্রেরণ করেছে তোমার মৃত্যু সংগঠন করার জন্য। এটাই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা শিক্ষা পাবো। তাহলে আয়াত গোপনকারীদের আমরা অবস্থা সম্পর্কে জানবো। এই আয়াত গোপনকারী কারো কপালে লেখা থাকে না এবং পিঠে লেখা থাকে না, আপনি চিনতে পারবেন না এবং সে নিজেও বুঝতে পারে না সে যে আয়াত গোপনকারী। কিন্তু সংশোধনকারীরা সুযোগ আছে। সে যদি তার কাছে এই কোরআন থেকে থাকে, রবের নাজিলকৃত কোরআনকে সে যদি গ্রহণ করে, আর এই গ্রহণ করে সে যদি অনুশীলন করে নিজেকে সংশোধন করে, তাহলে সে ওই আয়াত গোপনকারী অবস্থা থেকে ফিরে আসতে পারবে। তার মৃত্যু চাপ তাপ ধাক্কার ফলে হবে না। এরপরে 16 নম্বর সূরা নাহলের 29 নম্বর আয়াতে বলতেছে সুতরাং এক্ষুনি তোমরা জাহান্নামের দরজাগুলোতে ঢুকে পড়ো চিরকাল থাকার জন্য। অহংকারীদের জন্য তা যে বড়ই নিকৃষ্ট বাসস্থান। এটা অনেক ভয়ানক একটা বিভীষিকাময় কথা। এই কথাটা কিন্তু অস্বীকার করি আমরা। এখানে অনেক বড় একটা বার্তা আছে যেটা আমরা সার্বক্ষণিক অস্বীকার করি, আর এই বার্তাটা অস্বীকার করার মাধ্যমে আমরা কিন্তু আয়াত গোপনকারী হয়ে যায়। এখানে কি বলা হচ্ছে? এখনই তোমরা জাহান্নামের দরজাগুলোতে ঢুকে পড়ো চিরকাল থাকার জন্য। কাদেরকে বলতেছে? আয়াত গোপনকারীদের বলতেছে। এখন দেখেন, আমাদেরকে মাঠে ময়দানে সমাজের কিছু শ্রেণী পেশার লোকেরা আমাদেরকে বলে যে তুমি যত গুনাহ করো সালাত পড়ো, যত পাপই করো তুমি সালাত পড়ো ক্ষমা করে দেবে, যত ঘুষ খাও যত দুর্নীতি করো তুমি এই কিছু পয়সা 2.5% জাকাত দিয়ে দাও, অথবা আল্লাহর রাস্তে এতিমখানায় কিছু দিয়ে দাও, মসজিদে কিছু দিয়ে দাও, হজ করে আসো একবার, তোমার এগুলা ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছে যে না, কারণ এখানে আল্লাহ বলতেছে যে যারা আয়াত গোপনকারী হবে তারা স্থায়ীভাবে জাহান্নামের দরজায় ঢুকে পড়তে বলছে, আর সেখানে তারা চিরকাল থাকবে। তো চিরকাল কি কখনো শেষ হবে? কখনোই চিরকাল শেষ হবে না। এ আমরা আমাদের বদ্ধমূল বিশ্বাসের মধ্যে পাল্টে দিয়েছে আমাদেরকে, যে আমরা আমাদের পাপ কর্ম অথবা কিছু অপকর্মের কারণে আমরা এই একটা নির্দিষ্ট সময় জাহান্নামে কষ্ট ভোগ করে এরপরে আমরা জান্নাতে যেতে পারবো। এই কথাটা এই কোরআন সাপোর্ট করে না। এই কোরআন বলতেছে তুমি আয়াত গোপনকারী হয়ে মৃত্যুবরণ করবে, সংশোধনকারী না হয়ে, তাহলে তুমি জাহান্নামের দরজায় ঢুকে পড়ো এবং সেখানে তুমি স্থায়ীভাবে থাকতে হবে তোমাকে। তাহলে আপনি কখন সংশোধন হবেন? আপনি জীবদ্দশায় আপনার কৃতকর্ম সম্পর্কে, আপনার জীবন আচরণ সম্পর্কে, আপনার শিক্ষা সম্পর্কে, আপনার ধ্যান জ্ঞান চলাফেরা সম্পর্কে, আপনার কার্যক্রম সম্পর্কে সংশোধন হতে হবে এই কোরআনের মানদণ্ডে। যদি না হতে পারেন তাহলে আপনি চিরজীবন আপনি কাফির হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর এই কাফির হয়ে মৃত্যুবরণ করতে হলে আল্লাহ ডিরেক্টলি কোরআনে উল্লেখ করেছেন সূরা নাহলের 16 নম্বর সূরা নাহলের 29 নম্বর আয়াতে বলতেছে আপনাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। আর অহংকারীদের জন্য তা যে বড়ই নিকৃষ্ট বাসস্থান। এই অহংকারী কারা জানেন? অহংকারী হচ্ছে যারা রবের এই নাজিলকৃত বিধানের বিপরীত কথা বলে বেড়ায়, এরা অহংকারী। এরা হচ্ছে দাম্ভিকতাকারী, কারণ নির্দেশ দেওয়ার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমাদেরকে সংশোধনকারী হয়ে ঈমান এনে মুমিন হয়ে তাকওয়া অর্জন করে আমাদের জীবন পার করতে হবে এই কোরআনের মানদণ্ডে। এছাড়া অন্য কোনোভাবে আপনি মুশরিক হয়ে কিছু পাপ কাজ করলেন, কিছু পুণ্য টাইপের কাজ করলেন,
আপনি পাপ কাজের জন্য শাস্তি ভোগ করে পুণ্যে চলে যাবেন মৃত্যুর পরে, এই সুযোগে নেই। কারণ আপনার মৃত্যুর টাইমের স্ট্যাটাসটা কি আপনাকে জানতে হবে। আপনার মৃত্যুর টাইমের স্ট্যাটাস কি ইমানদার, মুমিন, নাকি আয়াত গোপনকারী কাফের, নাকি আল্লাহর এই বিধানের সাথে অন্য আইন মান্যকারী মুশরিক, নাকি আল্লাহকে অস্বীকারী? কোন স্ট্যাটাসে আপনি মৃত্যুবরণ করতেছেন? যে স্ট্যাটাসে আপনি মৃত্যুবরণ করবেন আপনার ফয়সালা সে স্ট্যাটাসে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, কারণ এই কোরআনে সেটা আপনাকে ডিক্লেয়ার দিচ্ছে। আয়াত গোপনকারীদের যখন মৃত্যু আসে তখন কি হচ্ছে সেই কথাটা বর্ণনা করলাম। এরপরে আসেন আমরা 9 নং সূরা আত-তাওবার 84 নম্বর আয়াতটা পড়ব। তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি তার জন্য কখনো জানাজার সালাত করবে না, কিংবা তার কবরের কাছে মোটেই দাঁড়াবে না। তারা তো আল্লাহর বার্তাবাহক রাসূলের সাথে কুফরি করে মুক্তমনা ফাসিক রূপেই মৃত্যুবরণ করেছে। আপনাকে এবং আমাকে রব নির্দেশ দিচ্ছে, বনী ইসরাইলদেরকে নির্দেশ দিচ্ছে, সাধারণ জনগণদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি করা হচ্ছে। 9 নং সূরা তওবার 84 নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি তার জন্য কখনো জানাজার সালাত করবে না। বড় জঘন্য। কে সে? যিনি রবের এই আয়াত অস্বীকার করে, যিনি রবের এই আয়াতের সাথে আরো অন্যান্য অনেক ধরনের আইন মেনে চলেছে জীবন বিধান হিসেবে, যিনি রবের এই আয়াতকে গোপন করেছে। ওই সকল ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, সেই সকল ব্যক্তিরা মৃত্যুবরণ করলে রব নির্দেশ দিয়েছেন তাদের জানাজার সালাতে যেতে না নিষেধ করেছেন। কাদেরকে? মুমিনদেরকে এবং ইমানদারদেরকে বলছে যে তাদের জানাজার সালাতে যাওয়া যাবে না। এখন তারা কারা? তারা হতে পারে আমার সন্তান, আপনার সন্তান, আমার বাবা, আপনার বাবা, হতে পারে আমার ভাই, আপনার ভাই, আমার স্ত্রী, আপনার স্ত্রী, অর্থাৎ তারা আমাদের সাথে মিলেমিশে থাকতেছে, এরাই। তাহলে আপনার ঔরসজাত সন্তান যদি এই রবের নির্দেশ অস্বীকার করে কাফের হয়, সে মারা গেলে আপনি তার জানাজা করতে পারবেন না রবের নির্দেশনা। তাহলে আপনি যদি সেটা না মান্য করেন তাহলে আপনিও রবের এই কোরআন অমান্য করলেন 9 নং সূরা আত-তাওবার 84 নম্বর আয়াত অনুসারে। কারণ আপনি রবের নির্দেশ অমান্যকারীদের জানাজায় যেতে পারবেন না। তাহলে মৃত্যুর পরে যে জানাজা পড়ার বিষয় আছে, এখানেও আমাদের মান্য করার বিষয় আছে। কার জানাজায় যাব, কার জানাজায় যাব না সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্ত নেওয়ার আগে আমি নিজেকে এটা আবিষ্কার করতে হবে। আমি যদি ত্রুটিপূর্ণ মানুষ হই তাহলে আমাকে বলছে যে সংশোধনকারী হতে হবে। আমি তওবার মাধ্যমে ফিরে আসব রবের বিধানে, ফিরে এসে আমি সংশোধনকারী হলে তখন আমি আমার জানাজায় কারা আসবে না আসবে সে বিষয়ে রবের নির্দেশনা আসতেছে। আপনারা ধৈর্য সহকারে শোনার প্রার্থনা করছি। এরপরে এই আয়াতে বলছে যে তার জানাজা যাবে না এবং তার কবরের পাশে দাঁড়াবে না। তারা তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের সাথে কুফরি করে মুক্তমনা ফাসিক রূপে মৃত্যুবরণ করেছে। তাহলে যাদের জানাজায় যেতে না আপনাকে আমাকে নিষেধ করতেছে রব, তাদের পরিচয় দিচ্ছে 9 নং সূরা আত-তাওবার 84 নম্বর আয়াতে। শেষের সেন্টেন্সে বলতেছে যে তারা তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের সাথে কুফরি করেছে। দেখেন, বার্তাবাহক রাসূলের সাথে কুফরি করে মুক্তমনা ফাসিক রূপে তারা মৃত্যুবরণ করেছে। রব এই কিতাব নাজিল করেছে। তারা কি করছে? তারা রবের বার্তাবাহক রাসূল তাদের কাছে যখন গিয়ে এই কোরআন খুলে রবের বার্তা তাদেরকে উপস্থাপন করেছে, তখন তারা রবের এই বার্তার সাথে অস্বীকার করে কুফরি করেছে। আর কুফরি করে তারা মুক্তমনা ফাসিক রূপে মৃত্যুবরণ করেছে। তাহলে আল্লাহ কাদের জানাজায় যেতে আমি আপনাকে নিষেধ করেছে তাদের পরিচয় নিশ্চয় আপনারা এতক্ষণে অবগত হয়েছেন। আশা করি সেইভাবে আপনি জানাজায় অংশগ্রহণ করবেন। এরপর আসেন 16 নম্বর সূরা আন-নাহলের 20 নম্বর আয়াত পড়ব। কতক মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অপর যাদেরকে ডেকে থাকে তারা কিছুই সৃষ্টি করতে পারেনি, বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে। কারণ আল্লাহ হচ্ছে সৃষ্টি করার একমাত্র ক্ষমতাধর ব্যক্তি। তো আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না কোনো কিছু। কিন্তু আমরা সৃষ্টিকর্তা হিসেবে অনেক মানুষকে মেনে নিয়েছি। সমাজের লোকেরা সৃষ্টিকর্তার প্যারালালে অন্য অনেক কিছুকেই সমতুল্য জ্ঞান করে চলে, জেনে না জেনে। অনেকে বলবে আমি না জেনে করেছি, আসলে পার পাওয়ার সুযোগ নেই আপনাকে। যেহেতু আপনি জীবিকা অন্বেষণ করেন জেনে বুঝে,
জ্ঞানে, তাহলে আপনি রবের এই নাজিলকৃত কিতাব অন্বেষণ করতে হবে। এই জন্য আপনি পার পাবেন না যে আমি না জেনে করেছি। আপনাকে সংশোধন হতে হবে, শিখতে হবে, রাসূলের থেকে বার্তা গ্রহণ করে চলতে হবে। রাসূল যখন এই রবের কোরআন খুলে আপনাকে বার্তা দেবে, এই কোরআনের সাথে মিলিয়ে সেই বার্তা অনুসারে আপনার জীবন চালাতে হবে। এটাই হচ্ছে রবের মূল বিষয়। আর রব হচ্ছে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, আর কারো সৃষ্টি করার কোনো এখতিয়ার নেই, ক্ষমতা নেই। এরপর আসেন 16 নম্বর সূরা নাহলের 21 নম্বর আয়াতে আমরা বলবো, ওরা মরা লাশ, নির্জীব, মাজার ও দরগাবাসী, ওরা তো এও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। আজকের টপিক ছিল আমাদের মৃত্যু, জানাজা, দাফন কাফন এবং কবরের আযাব। তো আসলে এই কবরে শুরু হলো, তো কবর শুরু হলো, ওরা মরা লাশ। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, এরা হচ্ছে মরা লাশ। এ কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু শুনেও না, আর তার কোনো এখতিয়ার নেই। আর এই লাশটাকে, এটা হচ্ছে নির্জীব, তো একে কবরস্থ করা হয়। এই নির্জীব প্রাণটাকে, দেহটাকে, নির্জীব বডিটাকে কবরস্থ করা হয়। আর এই যাদেরকে কবরস্থ করা হয়েছে, এই কবরস্থ করাদেরকে কখন তোলা হবে এই বিষয়ে কারো কোনো জ্ঞান নেই। এটা কেউ জানে না কখন তোলা হবে, তারা নিজেরাও জানে না। তাদেরকে যে কবরে শায়িত করা হলো, তারা যে মৃত্যুবরণ করেছে, কবরে গেল, তারা নিজেরাই জানে না তাদেরকে কখন তোলা হবে। তো নির্জীব ব্যক্তিকে আপনি কোনো কিছুই শোনাতে পারবেন না। সো আপনি যে মাজার গিয়ে মাজারের ভক্ত হয়ে যাচ্ছেন, এখানে বললে কেউ হার্ট হওয়ার কোনো সুযোগ নেই। মাজার ভক্ত আছে আমাদের সমাজে, আমাদের মধ্যে আছে। আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার সন্তান আছে, আমার অফিস কলিগ আছে, বন্ধু আছে, সহপাঠী আছে, আমার চাকরিদাতা মালিক আছে। তো এরা সবাই, আমি এই পার্টনারের সাথে বিজনেস করি, তারাই আছে। তারা বিভিন্ন পীরের ভক্তি করে, মাজার, যে ব্যক্তি মারা গেছে তার ভক্তি করে, তার নামে অনেক কিছু চড়ায়, মানত করে। কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন রব, সবকিছু রবের নামে হবে। রব ছাড়া কারো নামে কোনো কিছু কোরবানি কবুল করবে না। তাহলে মৃত লাশের কাছে কোনো কথা বলাও যাবে না, কোনো কথা শোনাও যাবে না। এরপর আসেন এই বিষয়ে কি বলছে। 35 নম্বর সূরা ফাতিরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে অন্ধ দৃষ্টিমান ব্যক্তি সমান নয়। অন্ধ আর দৃষ্টিমান, তাহলে অন্ধ লোক কিছুই দেখে না। এই যে আমি চোখ বন্ধ করলাম, আমি এখন সামনে কোনো কিছুই দেখছি না। আর যখন আমি রবের রহমতের সাহায্যে আমার চোখ খুললাম, তখন আমি দেখতেছি আমার সামনে রবের এই অবারিত পৃথিবী উন্মুক্ত। তাহলে অন্ধ ব্যক্তি আর দৃষ্টিমান ব্যক্তি আসলে এক না। তাহলে এই কুরআন সম্পর্কেও আপনাকে জাগ্রত হতে হবে, চোখ খুলতে হবে, দৃষ্টিমান হতে হবে। আপনি কোরআনের ব্যাপারে যদি অন্ধ হয়ে যান, তাহলে আপনার বিষয় কি হবে সেই আলোচনা নিয়ে আসতেছি। আধার ও আলো এক নয়। আপনি জাগ্রত আছেন জীবন্ত অবস্থায়, কোরআনের জ্ঞানই নেই আপনার মধ্যে। আপনি চলতেছেন, ফিরতেছেন, জীবন যাপন করতেছেন, ইনকাম করতেছেন, সংসার করতেছেন, ব্যবসা করতেছেন, সকল কিছু করতেছেন, এই কোরআনের জ্ঞান নেই আপনার। আপনি মুসলমান রূপে জীবন কাটিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে আধার, অন্ধকার। আর যখন আপনি সবকিছু এই কোরআনের মানদণ্ডে করে যাবেন, তখন সেটা হচ্ছে আলো। আপনি আলোকিত জীবন পার করছেন। আর সূরা 35 নং সূরা ফাতিরের 21 নম্বর আয়াতে বলতেছে, ছায়া আর গরম লু হাওয়া মোটেই এক নয়। ছায়া এবং লু হাওয়া, ছায়া হচ্ছে আপনি যখন ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান, তখন যদি একটা বৃক্ষের ছায়াতে এসে আপনি দাঁড়ান, তখন আপনি প্রশান্তি বোধ করেন। অথবা বাহিরের পরিবেশ থেকে যখন আপনি ঘরের একটা শীতল পরিবেশে গিয়ে আপনি আশ্রয় লাভ করেন, তখন আপনি নিজেকে খুব তৃপ্ত অনুভব করেন। আর এই তৃপ্ত অনুভব এবং আপনার পরিশ্রান্ত অনুভব এক জিনিস নয়। গরম লু হাওয়া, অস্বস্তিকর হাওয়া, বাহিরের বৈরী পরিবেশ, লু হাওয়া এবং ছায়া এক জিনিস নয়। ছায়া মানে জান্নাত, লু হাওয়া মানে জাহান্নাম। এই দুটা মোটেই এক নয়। এরপরে 35 নং সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে বলতেছে, জীবিত আর মৃত মোটেই সমান নয়। আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন, কিন্তু যে ব্যক্তি কবরের মধ্যে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না। তাইলে ওই যে মাজারের কথা বলছি একটু আগে, আবার আমরা গিয়ে কিন্তু কবর জিয়ারত করি, বাবার কবরে জিয়ারত করি।
তাহলে বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করি, মায়ের কবরের কাছে গিয়ে, সন্তানের কবরের কাছে গিয়ে জিয়ারত করি, আত্মীয়ের কবরের কাছে গিয়ে জিয়ারত করি। এখন আসলে জিয়ারত করার জন্য আপনি কি তার কাছে গিয়ে বলে শোনাতে পারবেন তাকে? এই কোরআনে স্পষ্টত বলছে 35 নং সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে বলছে যে মৃত ব্যক্তিকে তার কবরের কাছে গিয়ে কোনো কিছু বলে তুমি শোনাতে পারবে না, কারণ তার শ্রবণ শক্তি নাই। সেই কি তার শ্রবণ শক্তি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে কোনো কিছু শোনানো যাবে না। এই যে বিভিন্ন মাজারে গিয়ে যে আপনি মানত করেন, তাহলে সে কি শুনতে পায় আপনার কথা? শুনতে পাবে না, তার শোনার এখতিয়ারে নাই, ক্ষমতায় নাই, সে শ্রবণ শক্তি হারিয়েছে। তাহলে যে ব্যক্তি শুনতে পাবে না সেই ব্যক্তির কাছে আপনি যেতে পারবেন না। এরপরে আসেন সূরা আন-নাহল 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আমরা একটু দেখব, যে সকল লোকেরা পবিত্র অবস্থায় থাকে তাদের জান কবজ করার জন্য মালাইকা ভূপৃষ্ঠের মোতায়েনকৃত শক্তিসমূহ যখন আসবে, তখন মালাইকারা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, স্বাগতম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা যেই কাজ করতে তারই বদলে এখন জান্নাতে প্রবেশ করো। দেখেন, আমি আয়াত গোপনকারী কাফিরদের সম্পর্কে বলেছি, এই আলোচনায় বলেছিলাম 8 নং সূরা আনফালের 50 নম্বর আয়াতে কাফিরদের মৃত্যুর সময় ভূপৃষ্ঠের শক্তিধর মালাইকা হিসেবে তাপ চাপ ধাক্কা, এই তাপ চাপ ধাক্কা ব্যাখ্যা করেছি কিভাবে তাদের মৃত্যু নিশ্চিত করবে, এই যন্ত্রণার দাহ, তাপ দাহ দিয়ে কিভাবে তাদের মৃত্যু নিশ্চিত করবে সে বিষয়টা বলেছি। আবার 16 নম্বর সূরা আন-নাহলের 32 নম্বর আয়াতে এসে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই আয়াতে আল্লাহ বলছে যে যে সকল লোকেরা পবিত্র অবস্থায় থাকে, পবিত্র অবস্থাটা কি? আপনি গোসল করে সুন্দর সাজসজ্জায় থাকবেন না, আপনি রবের এই আদেশ এবং নিষেধ মেনে জীবন যাপন করে যখন জীবন চালাবেন তখন আপনি পবিত্র অবস্থায় আছেন। আপনি এই রবের, আপনি বয়সের যেই স্টেজে আছেন, যেই সিচুয়েশনে আছেন, যেই স্ট্যাটাসে আছেন, সেই স্ট্যাটাসে এই রবের লিখিত আল কিতাবের মধ্যে আদেশ এবং নিষেধের বাণী আছে। এই আদেশ এবং নিষেধের বাণী অনুসারে আপনি আপনার প্রত্যেকটা মুহূর্ত যখন আপনার জীবন অতিবাহিত করতে থাকবেন তখন আপনি পবিত্র অবস্থায় আছেন, কারণ আপনি কখন মৃত্যুবরণ করবেন আপনি তো জানেন না। তাইলে আপনাকে সার্বক্ষণিক পবিত্র অবস্থায় থাকতে হবে। তাহলে পবিত্র অবস্থায় থাকতে হলে আপনাকে রবের এই আদেশ এবং নিষেধের বাণী মেনে চলতে হবে। যখন আপনি এই আদেশ এবং নিষেধের বাণী মেনে চলবেন তখন আপনি পবিত্র। আর এই পবিত্ররা যখন মৃত্যু আসবে, রব নির্দেশ দান করবে পবিত্রদের মৃত্যুর, তখন মালাইকেরা করবে কি? আর মালাইকেরা পবিত্রদের জান কবজ করার জন্য যখন আসবে তখন তারা বলবে, তখন তারা ওই যাকে মৃত্যু দান করা হবে তাকে তারা বলবে সালামুন আলাইকুম। এই সালামুন আলাইকুমের বাংলায় যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি তা হবে স্বাগতম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। কাদের উপরে? পবিত্রদের উপরে। কে বলবে? যারা তার জান কবজ করার জন্য আসছে, বলবে যে সালামুন আলাইকুম, স্বাগতম তোমাদেরকে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা যেই কাজ করতে তারই বদলে এখন জান্নাতে প্রবেশ করো। তাদেরকে মালাইকারা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো। কারা? তারা পবিত্র অবস্থায় যারা মৃত্যুবরণ করবে। আর কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনাকে চিরস্থায়ী জান্নাতে ঢুকতে বলবে, তোমরা জান্নাতের আগুনে ঢুকে পড়ো। তাহলে আমরা জান্নাতের কোরআনের এই আদেশ নিষেধের অমান্যকারী, অস্বীকারীদের মৃত্যুও দেখতেছি, এবং যারা এই কোরআনের আদেশ এবং নিষেধ মেনে পবিত্র হয়ে জীবন যাপন করে একটা পর্যায়ে জীবন যাপনের করার ক্ষেত্রে মৃত্যু আলিঙ্গন করছে, তাদের মৃত্যুর ক্ষেত্রেও তারা জান্নাতে প্রবেশ করার বিষয় আমরা দেখতে পাচ্ছি। এর পরে আমরা পড়ব 4 নং সূরা নিসার 115 নম্বর আয়াতে এই বিষয়টাকে কি বলা হচ্ছে। আমাদের আজকের টপিক ছিল, আপনারা জানেন, মৃত্যু, জানাজা, দাপন কাপন এবং কবর আযাব। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে মূলত এই কোরআন কি বলে সেই বিষয়টা তুলে আনতেছে। তো আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য আমি বলছি, আমি খুবই সাধারণ একজন নগণ্য মানুষ।
আমার কথাগুলো মনোযোগ দিয়ে সময় দিয়ে শোনার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো অল্প সময় লাগবে, আপনারা পুরো বিষয়টা শোনার অনুরোধ করছি আপনাদেরকে। 4 নং সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে, এবং যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতা করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যেই কেউ অন্য পথ অনুসরণ করবে, তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দেব, তাকে আমি জাহান্নামে পৌঁছে দেব। সে তো বড়ই জঘন্য ঠিকানা। এই যে আয়াতটা পড়েছি আমাদের জীবনের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। এই আয়াতের বাইরে আমাদের জীবনে নেই। তাহলে এই আয়াতটাতে রব আমাদের জন্য কি হুঁশিয়ারি উচ্চারণ করছেন? যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতা করবে, তাহলে বিশেষ বার্তাবাহক রাসূলকে, বিশেষ বার্তা কি? বিশেষ বার্তা হচ্ছে রবের এই কোরআনের লিখিত 6348টি বার্তা। 6348টি লাইন আছে এই আয়াতে, এই কিতাবে। এই 6348টি আয়াত আমাদেরকে যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন রাসূল। সেই রাসূলকে যারা বিরোধিতা করবে তারা রাসূলের সত্য সঠিক কর্তব্য বুঝিয়ে দেওয়ার পরেও, তাহলে রাসূল কোত্থেকে বুঝিয়ে দেবে আমাদেরকে? রবের নাজিলকৃত এই কিতাব থেকে রব আমাদেরকে সত্য এবং সঠিকভাবে বুঝিয়ে দেবে। এই বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যেই কেউ অন্য পথ অনুসরণ করবে, তাহলে রবের নাজিলকৃত আদেশ এবং নিষেধ বুঝিয়ে দিবে রাসূল, আর রাসূলের এই বুঝিয়ে দেওয়া পথটারে যারা অনুসরণ করবে তারা হচ্ছে মুমিন। আর এই মুমিনদের পথ ছাড়া যারা অন্য পথ অনুসরণ করবে, তাহলে যে ব্যক্তি অন্য পথ অনুসরণ করবে তার কথা বলা হচ্ছে, তাহলে সে যা চায় রব্বুল আলামিন বলতেছেন তাকে আমি তাই করতে দেব, তবে আমি তাকে জাহান্নামে পৌঁছে দেব। তাহলে রবের এই আদেশ নিষেধ অমান্যকারীকে রব জাহান্নামে পৌঁছে দেবে। রবের এই আদেশ নিষেধের বার্তা যিনি সঠিক এবং সত্যভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনাকে যারা অমান্য করবে তাদেরকে রব জাহান্নামে পৌঁছে দেবে, এবং মুমিনদের পথ যারা অনুসরণ করবে না তাদেরকে রব বলতেছে যে তাদেরকে রব দুনিয়াতে তাদের ইচ্ছা মতো চলার সাধ্য দান করবে, কিন্তু তাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। আর সেইটা, এই জাহান্নামটা হচ্ছে জঘন্য একটা ঠিকানা, বড়ই জঘন্য ঠিকানা বাসস্থান হিসেবে। তাইলে এই বাসস্থানে আমরা যেতে চাই না। এরপর 2 নং সূরা বাকারার 125 নম্বর আয়াত পড়বো। এখানে আমাদের জন্য একটা নির্দেশ আছে, কোরআন মানার নির্দেশ। যেই আয়াতটা মানতে গিয়ে আমরা শতভাগ কাফের হয়ে যাই, অস্বীকার করি। এই আয়াতে কি নির্দেশ আছে আমরা দেখব। আর আমি বিশেষ করে মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত সালাতকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার গড়খানাকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সাজদাকারীদের জন্য পবিত্র রাখে। এই আয়াত আমরা অমান্য করি, আমরা তর্কে লিপ্ত হই। সালাতের বিধান কি কোরআনে আছে? এখন তো সবাই বলা শুরু করছে যে কোরআন হাতাইলে কিছু পাওয়া যাবে না, আর কোরআনে ঠিকমতো আজান দেওয়া যায় না, কোরআন থেকে অজুটাই ঠিকমতো করা যায় না। কারা বলতেছে তাদেরকে চিহ্নিত করুন। এরা কারা? এরা আমাদেরকে শিক্ষা দেয়, এই শ্রেণীর মানুষগুলো আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা? ধর্মীয় শিক্ষা, যে শিক্ষা দিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করতেছি। তাইলে তারা যদি বলে রবের এই কিতাবের মধ্যে হাতাইলে কিছুই পাওয়া যাবে না, তাহলে তাদের আইডেন্টিফিকেশন নির্ধারণ করুন। আমার পূর্ববর্তী বক্তব্যের মধ্যে আমি দিয়েছি তারা কারা। তাহলে কি এই কোরআনকে স্বীকার করা হচ্ছে না অস্বীকার করা হচ্ছে? এখন এই কোরআনকে অস্বীকারীরা আমাদেরকে শেখায় কোরআনের সালাতের বিধান নাই, আর রব বলতেছে আমি মসজিদুল হারামকে তোমাদের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান হিসেবে নির্ধারণ করেছি। তাহলে এই মসজিদুল হারাম আমাদের জন্য হচ্ছে ইবাদতের জায়গা, আর সেখানে রব রাসূল নিযুক্ত করেছেন নবী ইব্রাহিমকে, করে তিনাকে কালিমা শিক্ষা দিয়েছেন, এই কোরআনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন,
সিস্টেম শিক্ষা দিয়েছেন, সিলেবাস শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে উনাকে সেই অনুসারে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় পাশ করার পরে উনাকে প্র্যাকটিক্যাল একটা কাজ করার জন্য বলেছেন, ইবাদতের প্র্যাকটিক্যাল কাজ উনি করেছে। করার পরে আমাদের জন্য রবের পক্ষ থেকে ডিক্লারেশন দিয়েছেন, তোমরা এটাকে গ্রহণ করো। কিন্তু আমরা তর্কে লিপ্ত হই, কোরআনে সালাতের বিধান নেই। তাহলে আপনারা নির্ধারণ করুন। এত সুন্দরভাবে রব এই 2 নং সূরার 125 নম্বর আয়াতে বলে রেখেছে যে মসজিদুল হারামকে ইবাদতের জায়গা হিসেবে রব নির্ধারণ করে দিয়েছে, এবং ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে আমাদেরকে আদায়কৃত সালাতকে গ্রহণ করার জন্য বলছে। আর এই সন্তান ইসমাইল, নবী ইসমাইল, এই দুইজন মিলে ওনারা দুজনে পবিত্র, ওনারা দুজনেই ইমানদার, মুমিন, রাসূল, নবী। তো ইনাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা মসজিদুল হারামকে মানে আল্লাহর ঘরকে পরিষ্কার রাখো, পবিত্র রাখো। কার জন্য? ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য পবিত্র রাখার জন্য ওনাদেরকে নির্দেশ দিয়েছে। তাহলে এই মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের দায়িত্বে কে থাকবে? আল্লাহর আইন অমান্যকারীরা নাকি আল্লাহর আইন মান্যকারীদের দায়িত্বে মসজিদ থাকবে? এই সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে। আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে ধর্মীয় বিধান, আমাদেরকে ইসলামের বিধান কারা শিক্ষা দেবে? যারা এই ধর্মীয় বিধান মানে তারা শিক্ষা দেবে, না যারা রবের এই নাজিলকৃত কিতাব গোপন করে তারা আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেবে, ইসলামের শিক্ষা দেবে? এই বিষয়ে সিদ্ধান্ত করার সময় এসেছে। আপনি যদি সিদ্ধান্ত করে সংশোধনকারী না হন তাহলে আপনার মৃত্যু হবে। ওই যে 8 নং সূরার 50 নম্বর আয়াত অনুসারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। এরপর আমরা দেখব 3 নং সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। এখানে বলতেছে, নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিভাগকাতা তথা কন্দনরত এলাকার সাথে রয়েছে। দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মুবারক, সব রকমের মূর্তি ও আবর্জনা থেকে মুক্ত। এই আয়াতে বলতেছে নিশ্চয় আল্লাহ মানুষদের জন্য সর্বপ্রথম ঘরখানা তৈরি করেছেন, অবশ্যই তা হচ্ছে কাবায়। তাহলে আমরা একটু আগে পড়েছি কাবাকে আল্লাহ শান্তিপূর্ণ স্থান হিসেবে নির্বাচন করেছেন আমাদের জন্য, এবং সেখানে আমাদের সালাতের বিধান প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে রব নবী ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, এবং আল্লাহ ডিক্লারেশন দিয়েছেন, আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা সেই সালাতকে গ্রহণ করো। দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক হিসেবে, মুবারক শব্দ আরবি, এটার সঠিক অর্থ বললে হবে পরিচ্ছন্ন জায়গা, মুবারক জায়গা। এই জায়গা আপনি ওই জায়গাটাকে গ্রহণ করার জন্য বলছে। কোন জায়গা? সে কাবার কথা বলেছে। এরপরে আসি আমি 2 নং সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে পড়ছি। এখানে বলা হচ্ছে তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ ধৈর্যশালীদের সাথেই থাকেন, একথা নিশ্চিত। আল্লাহ আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে বলতেছেন আল্লাহর কাছে, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। আর এটার জন্য 2টা সিস্টেম বলে দিয়েছেন, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে ধৈর্য। তাহলে সাহায্য চাইবো আমার জন্য সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। তো সালাতের মাধ্যমে কখন চাইবো? দেখবেন আপনার যখন খুব স্বাচ্ছন্দ্য থাকেন তখন আপনি আল্লাহকে কিন্তু ডাকেন না, আল্লাহকে কি করেন না, ডাকেন না। আপনি খুব ফ্রিডম হয়ে যান। সাধারণত মানুষের প্রকৃতি এরকম, খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে থাকে। তো আল্লাহ বলছে যে আকিমুস সালাত, তুমি যে অবস্থায় থাকো আমাকে স্মরণ করো। এই সালাত শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। সালাত বিভিন্ন রকম আছে, সালাতের আমাদের বিস্তারিত ভিডিও আছে কোরআন থেকে, সালাতের A to Z ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও আমি করেছি, আপনারা পাবেন। একটু ধৈর্য সহকারে সেই ভিডিওটা শোনার প্রার্থনা আমি করতেছি যে সালাতের বিস্তারিত তথ্য প্রমাণ সহকারে এই কোরআন থেকে আয়াত সহ এলাবোরেটলি বলেছি, আপনারা পেয়ে যাবেন। তাহলে রব বলেছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। তাহলে সালাত শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত থেকে, স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা। সেটা কখনো ফিজিক্যালি হবে, কখনো মনের স্মরণের মাধ্যমে হবে, কখনো আওয়াজ করে কথা বলার মাধ্যমে হবে, কখনো আমার কাজের দ্বারা হবে, কখনো আমার চিন্তার দ্বারা হবে, কখনো আমার গোপন দানের দ্বারা হবে, কখনো আমার প্রকাশ্য দানের দ্বারা সালাত কায়েম হবে। আমাকে সালাত কায়েম করে যেতে হবে। রব বলছে যে তুমি সালাত কায়েম করতে থাকো, তোমার সার্বক্ষণিক কাজের মধ্যে সালাত কায়েম করতে থাকো। এরপরে বলছে যে তুমি ধৈর্যের সাথে, আমরা যখন যে কোনো কাজে ফেল করি,
অভাবগ্রস্ত হয়ে যাই, অসুবিধায় পড়ে যাই, অপ্রাপ্তির শিকার হই, লাঞ্ছনা বঞ্জনা গঞ্জনার শিকার হই, তখন আমরা দিশেহারা হয়ে অধৈর্য হয়ে যাই। রব বলছে যে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যারা করে আমি তাদের সাথে আছি। তাহলে এই কথা হচ্ছে সুনিশ্চিত কথা, কারণ রব এই কথাটা বলেছে 2 নং সূরা বাকারার 153 নম্বর আয়াতে। এরপরে 2 নং সূরা বাকারার 210 নম্বর আয়াতে মানুষদের মধ্যে কিছু মানুষ বলে, হে আমাদের রব, এই দুনিয়ার বুকে আমাদেরকে যাবতীয় কল্যাণ দান করুন আর আখিরাতে আমাদের মহাকল্যাণ দান করবেন, আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। এই দোয়াটা আমরা করি, এই দোয়াটা আমরা রবের নিকট করি, আমাদেরকে দুনিয়ার বুকে যাবতীয় কল্যাণ দান করুন এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচান। এখন এই দোয়াটা করতে হলে, এই দোয়াটা রব আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমি চাই যে আমাকে দুনিয়ার মহাকল্যাণ দান করুন রব, এবং আখিরাতেও আমাকে মহাকল্যাণের প্রাচুর্য দান করুন এবং আগুন থেকে আমাকে বাঁচিয়ে রাখুন। এই যে রব বলতেছে তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি সিজদা অবনত হলে এই দোয়াটা পড়লে রব কি আমার দোয়া শুনবে না? আমি রুকুতে অবনত হলে আমি এই দোয়াটা 2 নং সূরার 201 নম্বর আয়াতটা পড়লে কি রব আমার কথা শুনবে না? আমি হাঁটতে হাঁটতে যদি রবের নিকট পড়ে যে রব আমাকে মহাকল্যাণ দান করেন, আমার টাকা দরকার, এই টাকাই আমার কল্যাণ, আমি রবকে বলছি রব আপনি আমাকে টাকার শক্তি দান করেন, টাকার মালাইকা দান করেন, তাহলে আমার কাছে এই দুনিয়ার প্রাচুর্য হচ্ছে টাকা। আল্লাহ আমাকে টাকা দিয়ে যদি আমাকে এই পবিত্র জীবন দান করে দেয়, স্বাচ্ছন্দ্যময় জীবন দান করে দেয়, দুশ্চিন্তাবিহীন জীবন দান করে দেয়, তাহলে তো আমার জীবন স্বর্গ। তাহলে আমি রবের নিকট থেকে সেই জীবন চাই। এই দোয়া আমি করতে পারি 2 নং সূরার 201 নং আয়াত অনুসারে। এরপর আমি পড়বো 7 নং সূরা আরাফের 151 নম্বর আয়াত। মুসা বলে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন আর আমার ভাইকেও, আমাদেরকে আপনি নিজের রাহমাতে শামিল করুন, আপনি তো সবার চাইতে বড় দয়াময়। তাহলে এখানে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করলেন, এই বিষয়টা উঠে আসলো, ক্ষমা প্রার্থনার বিষয় উঠে আসলো। এরপর 25 নম্বর সূরা ফুরকানের 74 নম্বর আয়াত থেকে পড়ছি আমি। আর যারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, আপনি আমাদের আজওয়াজ বিপরীত লিঙ্গের জোড়া স্বামী স্ত্রী আর সন্তানদের নিয়ে আমাদের চোখের শান্তি দান করুন আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা বানিয়ে দিন। তাহলে আপনি দোয়া করতে পারেন রবের নিকট যে আল্লাহ আপনি আমার স্ত্রী, যদি সে আপনি বিপরীত লিঙ্গে মানে স্ত্রী হন, তাহলে আপনি আপনার স্বামীর জন্য দোয়া করেন, সন্তানদের জন্য দোয়া করেন, ভাই বোনদের জন্য, মা বাবার জন্য দোয়া করেন। আর আপনি বলতে পারেন যে আর তাদেরকে মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন। আপনি দোয়া করবেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তান যেন মুত্তাকিনদের নেতা হয়, তাহলে আপনার সন্তান পবিত্র। তাহলে আপনি এই দোয়াটা বলা আছে 25 নং সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, আপনি রুকুতে পড়তে পারেন, সিজদায় পড়তে পারেন। যখন আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, তখন আপনি তাকে কোরআনের শিক্ষা দিবেন এবং রবের কাছে আপনি এই 25 নং সূরা 74 নম্বর আয়াত পড়তে থাকবেন। তখন রব আপনার সন্তানকে আপনার অনুগত করে দেবে, তাকে মুত্তাকিনদের নেতা বানিয়ে দেবে, এটা রব করবে। এরপর আসেন 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলতেছে, হে আমাদের রব, আপনি আমাদেরকেও আমার মা বাবা আর সকল মুমিনদেরকে হিসাব নিকাশের দিন ক্ষমা করবেন। তাহলে এটা আমার এবং আপনার দোয়া, আমরা রবের কাছে এই দোয়া করতে পারি যে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের মা বাবাকে ক্ষমা করবেন। মা বাবার জন্য আমরা যে দোয়া করি সেই দোয়াটাই হচ্ছে এই দোয়া যে হিসাব নিকাশের দিনে আমার মা বাবাকে এবং আমাদেরকে ক্ষমা করবেন। এই দোয়া কার কাছে করব? রবের কাছে। কখন? সালাতের মাধ্যমে। তাহলে দোয়া করব সালাতের মাধ্যমে। দোয়াটা কোত্থেকে আসবে? রবের এই নাজিলকৃত কুরআন, দোয়ায় ভরপুর। আপনার কি লাগবে, কি প্রয়োজন, সেই দোয়াটা এখান থেকে খুঁজে নেন, বাংলায় খুঁজে নিয়ে আপনি সেই দোয়াটা রবের নিকট প্রার্থনা করতে থাকেন। তাহলে আপনি বাংলা না পড়লে তো বুঝতে পারবেন না আপনার কি অসুবিধা। আপনার অসুবিধাগুলো খুঁজে নেন, দোয়া প্রার্থনা করতে থাকেন। এরপর আসি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 24 নম্বর আয়াতে। অত্যন্ত বিনয়ের সাথে মা বাবার সামনে ঝুঁকে থাকবে আর তাদের জন্য দোয়া করবে, হে আমাদের রব, আমাদেরকে যেভাবে শৈশবে স্থায়ীভাবে রব হয়ে আদর যত্নের সাথে লালন পালন করেছেন, ঠিক তেমনি তাদের উপরে আপনি মেহেরবানি করুন।
অর্থাৎ মা বাবার জন্য যে দোয়াটা রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মা বাবা মৃত্যুবরণ করলে মা বাবার শোকে মৃত্যু পর্যন্ত হয়ে যায় মানুষের। তো 17 নম্বর সূরার বানী ইসরাইলের 24 নম্বর আয়াত আপনি আপনার মা বাবার জন্য পড়তে থাকুন সার্বক্ষণিক। এখানে আপনার মা বাবাকে রবের সমতুল্য বলে স্থান দিয়েছে। তাহলে আপনার মা বাবা ছোটবেলায় রব যেভাবে আপনাকে পালন করতেছে, আপনার মা বাবা ছোটবেলায় রব হয়ে আপনাকে সেই পালন করতেছে, আর আপনি রবের কাছে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা শিখিয়ে দিয়েছে 17 নম্বর সূরার 24 নম্বর আয়াতে। এরপর আমরা পড়বো 59 নম্বর সূরা আল হাশরের 10 নম্বর আয়াত। এখানে বলতেছে, আর যারা তাদের পরে আসবে আর দোয়া করবে, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদেরকে সেই সব ভাই বোনদেরকেও যারা আমাদের আগেই ঈমান এনে চলে গেছে, আর যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো রকম কুণ্ঠা সৃষ্টি করে দিবেন না। হে আমাদের রব আপনিই তো বড়ই দয়াদ্র এবং মেহেরবান। দোয়ার আয়াত এগুলা, এই আয়াতগুলো দোয়ার আয়াত। আপনি কাদের জন্য দোয়া করবেন? মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য দোয়া করবেন। কারা? যারা আপনার আগে আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য দোয়া করতে থাকবেন। এরপর আসেন 29 নম্বর আয়াতের আল আনকাবুতের 39 নম্বর আয়াত পড়বো আমরা। 29 নম্বর সূরা আল আনকাবুত এর 39 নম্বর আয়াত থেকে আমরা পড়বো, আর পুঁজিবাদী দেশ প্রধান ও মন্ত্রী পরিষদ ওদের কাছে মূসা প্রকাশ্য বয়ানের গ্রন্থ নিয়ে আসে, কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে, অথচ ওরা তো আর অগ্রে যাওয়ার মতো ক্ষমতাও রাখে না, মানে পালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থাৎ ধন সম্পদের মালিক, প্রচুর ধন সম্পদের মালিক, দেশ প্রধান এবং মন্ত্রী পরিষদ, এই প্রচুর ধন সম্পদের মালিক ব্যক্তিরা দাম্ভিক হয়, অহমিকাপূর্ণ হয়, আপনাকে পাত্তাই দিতে চায় না, কাউকে কোনো রকম ধারে কাছে ঘেঁষতে দেয় না। পয়সাওয়ালা মানুষরা, এখানে কোনো পয়সাওয়ালা মানুষকে হেট করার জন্য, ছোট করার জন্য আমি কথা বলছি না। পয়সাওয়ালা মানুষদের মধ্যে অনেক দয়াদ্র, দয়ালু, দানশীল মানুষ রয়েছেন। আমি বলতেছি কিছু মানুষের কথা, যারা করে কি দাম্ভিক, অহমিকাপূর্ণ এবং খুব বেশি অহংকারী টাইপের মানুষ, আমি তাদের কথা বলছি। দেশ প্রধান কে? যিনি দেশের প্রধান, দেশের নেতৃত্ব দেন, তিনি দেশ প্রধান। তার নিয়োজিত বাহিনী থাকে, তার বডিগার্ড থাকে, তার অনেক সংস্থা থাকে, তারা অনেক ক্ষমতাবান। এরপর হচ্ছে মন্ত্রী পরিষদ, মন্ত্রী, তাদের বডিগার্ড থাকে, পরিষদ থাকে, উজির থাকে, প্রজা থাকে, সব কিছু থাকে, তারা ক্ষমতাবান। তাহলে এখানে এই 29 নম্বর সূরা আল আনকাবুতের 39 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, পুঁজিবাদী দেশ প্রধান ও মন্ত্রী পরিষদ ওদের কাছে মূসা প্রকাশ্য বয়ানের গ্রন্থ নিয়ে আসে। তাহলে প্রকাশ্য বয়ানের গ্রন্থ হচ্ছে এই কুরআন, কারণ রব বলেছে মূসার কিতাব, এটা মূসাকে এই কিতাব দেওয়া হয়েছে। তাহলে এই মূসা তাদের কাছে কি নিয়ে যায়? প্রকাশ্য, রবের এই নাজিলকৃত কুরআন প্রকাশ্য। এই প্রকাশ্য বয়ানের গ্রন্থ, এটাকে বয়ান করে কে? মূসা। কার কাছে? পুঁজিবাদীর কাছে বয়ান করে, দেশ প্রধানের কাছে বয়ান করে, এবং এটা বয়ান করে মন্ত্রী পরিষদের মন্ত্রী সাহেবের কাছে, অর্থাৎ ক্ষমতাধর ব্যক্তিদের কাছে। কে করে? মূসা। তাহলে মূসা কে? এই মূসা হচ্ছে ওই শ্রেণীর মানুষগুলাকে রবের এই বার্তা প্রদানকারী লোক। সে সাহসী, মূসা অনেক সাহসী। এলাকার সাধারণ একজন রিক্সাওয়ালা মানুষ এবং একজন দিনমজুর লোক, আমি এদেরকে কম ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসেবে নির্বাচন করেছি। রিক্সাওয়ালা এবং দিনমজুর, এদের ক্ষমতা কম। এদেরকে গিয়ে আপনি এই কোরআনের আয়াত বলা, আর দেশ প্রধান, পুঁজিপতি, পয়সাওয়ালা মানুষ এবং মন্ত্রী সাহেব, এদেরকে আপনি গিয়ে কোরআনের আয়াত বলার মধ্যে পার্থক্য আছে। এই আয়াতে আল্লাহ সেই কথা বলছে, ওই সকল বার্তাবাহকদের কথা বলছে যারা অনেক সাহসের অধিকারী। ওরা কাদেরকে আল্লাহর এই প্রকাশ্য গ্রন্থের বয়ানের গ্রন্থ নিয়ে তুলে ধরে? মন্ত্রী পরিষদের কাছে, দেশ প্রধানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আর পুঁজিপতি কারুনের কাছে এই প্রস্তাব নিয়ে যায় মূসা। কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে উঠে। কারা? যাদের কাছে মূসা গেলেন তারা কারা? তাদের পরিচয় আমরা পেয়েছি, পুঁজিবাদী, দেশ প্রধান, মন্ত্রী পরিষদ, মন্ত্রী সচিব, মানে ক্ষমতাধর ব্যক্তি।
সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তোমার কোরআন শোনার সময় নেই, তোমার কোরআন পরে দেখা যাবে, এখন আমার আইন দিয়ে দেশ চলবে, এই ধরনের দাম্ভিকতাপূর্ণ ব্যক্তিদের কথা বলা হচ্ছে। মুসা গিয়ে বলছেন এই বয়ানের আয়াত অনুসারে দেশ চালান, মানুষকে মানুষের অধিকার ফিরিয়ে দেন, শান্তি দেন, সিন্ডিকেট করে তাদের থেকে পুরো টাকা রক্ত চোষা জোকের মতো আদায় করে নেবেন না। আপনার ক্ষমতায় সিন্ডিকেট হচ্ছে, দেশ প্রধানের ক্ষমতায় সিন্ডিকেট হয়, দেশ প্রধানের ক্ষমতায় নৈরাজ্য হচ্ছে। কিসের নৈরাজ্য? দ্রব্যমূল্য বৃদ্ধির নৈরাজ্য হচ্ছে। এই নৈরাজ্যে মানুষ আধা পেট খেয়ে বেঁচে থাকতে হচ্ছে, অল্প খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। তাইলে আপনি দেশ প্রধান হিসেবে আপনার ঘাড়ে দায়িত্ব এসে পড়তেছে রবের এই বিধান অনুসারে, আপনি মানুন আর না মানুন। 8 নং সূরা আল আনফালের 50 নম্বর আয়াত অনুসারে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর আপনি যদি রবের এই কোরআন মেনে মুসার কাছ থেকে আপনি যদি এই বয়ানের গ্রন্থ অনুসারে আপনার পুঁজি সংগ্রহ করেন, আপনি দেশ প্রধান হয়ে দেশ চালান, আপনি মন্ত্রী হয়ে মন্ত্রিত্বের নির্দেশনা জারি করেন, তাহলে আপনি হবেন ইনশাল্লাহ রবের পবিত্র মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আচ্ছা, আপনি ক্ষমতার গর্বে মেতে উঠবেন না, অথচ ওরা তো এর অগ্রে পালিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখেন না। দেখেন না, আমাদের দেশে 15 বছর ক্ষমতায় আছে, এর আগেও অনেকেই লং টাইম ক্ষমতায় থাকতে চেয়েছে, নিজেরা ক্ষমতায় থেকে নিজেদের মতো নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় থাকতে চেয়েছে, অনেককে হত্যা করে ক্ষমতায় এসে ক্ষমতা পুঞ্জীভূত করতে চেয়েছে, কিন্তু জেলে গিয়েছে। আমাদের ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন যে যারা পুঁজিবাদী দেশ প্রধান এবং মন্ত্রী পরিষদের লোক, এরা কখনোই এই ধরনের কোনো কাজের সাথে মানে রেহাই পাবেন না। এরা মুসার গ্রন্থ মেনে চলতে হবে এদেরকে। এরপরে আমরা এসে বলবো যে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমরা বলবো, আমাদের আজকের টপিক ছিল মৃত্যু, জানাজা, দাফন কাফন, কবর আযাব। মৃত্যু নিশ্চিত, এই কোরআন বলে যে ব্যক্তি জীবনের স্বাদ গ্রহণ করবে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নিশ্চিত। তাহলে হচ্ছে জানাজা, কার জানাজায় যেতে পারবেন, কার জানাজায় যেতে পারবেন না, সেই ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হয়েছে এই কোরআনে। আপনি নির্ধারণ করেন কার জানাজায় যাবেন, কার জানাজায় যাবেন না। মৃত্যু দিবস পালন করি আমরা, এই মৃত্যু দিবস পালন করার বিষয়ে কোরআনে কোনো নির্দেশনা নেই। জন্ম দিবস পালন করি, আপনি কি প্রতি বছর একবার জন্ম লাভ করেন? আপনি নিজেকে নিজে বিবেক খাটান, আপনার জন্ম একদিনে হয়েছে, জন্ম দিবস পালন করেন। আর আমি বলি জন্ম দিবস পালন করে তথাকথিত পুঁজিবিহীন লোকেরা, যাদের অন্য আর কোনো উপলক্ষ নাই, যোগ্যতা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কর্ম নাই, তারা নিজেদেরকে জাহির করার জন্য একটা ইভেন্ট দাঁড় করায়। জন্ম তারিখ, জন্মদিন, মৃত্যু দিবস পালন করে একটা ইভেন্ট দাঁড় করায়, অনেক লোকজনকে ডেকে আনতে চায় তারা। এগুলা কোরআনে নাই। তো এইসব বিষয় আপনি করবেন না। আপনারা করবেন কিনা এটা আপনার সিদ্ধান্তের বিষয়। এরপর আমি যে বিষয়টা বলছি যে দাফন কাফন। দাফন কাফন হচ্ছে মৃত ব্যক্তির একটা স্বাচ্ছন্দ্যময়, সুন্দর, মর্যাদাপূর্ণ একটা ব্যবস্থা। অনেক ব্যক্তি প্লেন ক্র্যাশে মারা যাচ্ছে, জলোচ্ছ্বাসে হারিয়ে যাচ্ছে, আগুনে ভস্ম হয়ে যাচ্ছে, এদেরকে কি আমরা দাফন কাফন করতে পারি? দাফন কাফন বিষয়টা কেন আসছে? দাফন কাফন বিষয়টা আসছে মৃত ব্যক্তিকে, মৃত লাশ, মৃত বডিটাকে সম্মান দেওয়ার জন্য হচ্ছে দাফন কাফনের বিষয়। তাইলে যখন আমরা আজকের টপিক অনুসারে আমরা মৃত্যুবরণ করব, আমরা জানাজা করব, কার জানাজা করব, কার জানাজা করব না সেই বিষয়টা আছে। আর আমরা দাফন কাফন করব। দাফন কাফন না হলে কি আমাদের পরবর্তী কার্যক্রম চলবে না? চলবে, কারণ আমাদের সামনে আছে দাফন কাফন ছাড়া চলতেছে। তাহলে আমরা যেহেতু দাফন কাফন করতে হবে, আর সর্বশেষ কবরে আযাবের বিষয়ে কথা বলবো। কবরে আযাব বিষয়ে আল্লাহ এই কোরআনে কোনো কথা বলেন নাই, কবরে কোনো আযাব নেই। আপনি যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর সাথে সাথে আপনার ফয়সালা হবে, ফয়সালার সাথে সাথে আপনি কি জান্নাতের শান্তি উপভোগ করবেন তাও নির্ধারণ হয়ে যাবে, নাকি আপনি জান্নাতে গিয়ে এই তাপ ভোগ করবেন তাও নির্ধারণের বিষয় চলে আসবে। কবরে আপনি অনন্তকাল থাকবেন,
কবরের আযাবের বিষয়ে, যেহেতু এই কোরআনে কোনো বিষয়ে অবতারণা করা হয় নাই, তাহলে সেই বিষয়ে কবরের আযাব হবে, কবরের আযাবের পরে আপনার বিচার হবে, বিচারের পরে আপনি পাপ করছেন যতটুকু এর জন্য জাহান্নামে যাবেন, সেই পিরিয়ড শেষ হওয়ার পরে আপনাকে জান্নাতে দেওয়া হবে, এই ধরনের কথাগুলো মূলত মিথ্যা। আর এই যে আপনি যদি কাফের হিসেবে মৃত্যুবরণ করেন, চিরস্থায়ী জাহান্নামে থাকবেন, এই কথাটাকে গোপন করার জন্য বলা হয় কবরে আযাব। কবরে আযাব কোরআনে নেই। আপনি যদি কাফের অথবা মুশরিক হিসেবে মৃত্যুবরণ করেন, আপনাকে অনন্তকাল চিরস্থায়ী জীবন আপনাকে এই জাহান্নামে থাকতে হবে। আর যদি আপনি পবিত্র জীবন ধারণ করে মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে কখনোই জাহান্নামে যেতে হবে না, আপনি জান্নাতে বসবাস করতে পারবেন। তাহলে আমাদের আজকের টপিক অনুসারে আলোচনা এতটুকুতেই সীমাবদ্ধ করলাম। আর আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বলছি, কোরআনের বাংলা অনুবাদ সংগ্রহ করে পড়ুন, অনুশীলন করুন, জীবনযাপন করুন, কোরআন প্রচার করুন। আপনাদের সকলের প্রতি সালাম।